এবার চোখ রাখছে সাবরুমের দিকে। সাবরুমে এবার বিশুদ্ধ পানীয় জল সরবরাহের নয়া উদ্যোগ গ্রহণ করলো দপ্তর। বিশুদ্ধ পানীয় জল সরবরাহে ছোটখাটো রক্ষণাবেক্ষণে স্থানীয় পঞ্চায়েতের উপর এবার দায়িত্ব অর্পণ করা হয়েছে। দ্রুত গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থার জন্যই রাজ্য সরকার অপারেশন এবং মেইনটেনেন্স নীতি চালু করেছে, যেখানে কেন্দ্রীয় প্রকল্প তথা জল জীবন মিশনের আওতায় রাজ্যে গ্রামীণ পানীয় জল সরবরাহের প্রকল্পগুলি দীর্ঘমেয়াদী, নিরবিচ্ছিন্ন এবং মজবুত পরিচালনা নিশ্চিত করতেই রাজ্য সরকার এই প্রথম নতুন করে অপারেশন এবং মেইনটেনেন্স নীতি চালু করেছে। রাজ্য সরকারের এই নীতির লক্ষ্য হলো প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজের গ্রাম পাহাড় তথা গ্রামীণ পরিবারের নিরাপদ এবং মানসম্মত পানীয় জল সরবরাহ অব্যাহত রাখা। নতুন নীতি অনুযায়ী গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজগুলিতে জল এবং ভিডব্লিউএসসির মাধ্যমে পাইপলাইন, ছোটখাটো লিকেজ, এছাড়া ট্যাপ মেরামত, মোটর পরিচালনা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্টের ব্যাপারে দায়িত্ব স্থানীয় পর্যায়ে পালন করা হবে, যার ফলে দ্রুত সমস্যা সমাধান সম্ভব হবে। এই বিষয়ে কি বললেন ডিডব্লিউএস সাবরুম সাব ডিভিশনের এসডিও দেবব্রত ত্রিপুরা, শোনাবো। আপনারা হয়তোবা অনেকে জেনে গেছেন যে গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সরকার ইতিমধ্যে একটি অপারেশন মেইনটেনেন্স পলিসি প্রকাশ করেছে। এই পলিসি অনুযায়ী জল সরবরাহ ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন স্তরের প্রতিষ্ঠানের ভূমিকা, জিপিবিসির দায়িত্ব, বিডব্লিউএসির কার্যাবলী, ইউজার চার্জ, ওয়াটার কোয়ালিটি মনিটরিং এবং কমিউনিটি পার্টিসিপেশন সবকিছু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। মানে সংক্ষেপে যদি বলতে চাই, গ্রামীণ স্তরে যতগুলি ছোটখাটো মেইনটেনেন্সগুলি পঞ্চায়েত বা বিসিগুলি তারা নিজেরাই ঠিকঠাক করবে, মেজর কাজগুলি ডিপার্টমেন্ট দেখবে এখন থেকে এই অপারেশন মেইনটেনেন্স গাইডলাইন অনুযায়ী। আগে তো আপনারাই দেখতে ডিপার্টমেন্ট, আগে ডিপার্টমেন্ট দেখতো, এগুলি আমরাই দেখতাম। এখন থেকে ছোটখাটো সব ধরনের মেইনটেনেন্স পঞ্চায়েত নিজে দেখবে। এখন কি এই ধরনের স্কিম চালু হওয়ায় জনগণের উপকৃত হবে বলে মনে হয়? অবশ্যই উপকৃত হবে, কারণ পঞ্চায়েত যখন যার যার সমস্যাগুলো নিজেরাই ঠিক করতে পারবে, তো ডিপার্টমেন্টের উপর আর নির্ভর করতে হবে না। কারণ ডিপার্টমেন্টের কাছে অনেকগুলি পঞ্চায়েতের ইস্যু থাকে, একসাথে অনেকগুলি সমান সময়ে ঠিক করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। তো পঞ্চায়েত যদি নিজের কাজ নিজেরা করতে পারে তো অবশ্যই ভালো হবে, সবার জন্য ভালো হবে। আপনারা শুনলেন। অন্যদিকে এডিসি ভিলেজ কার্যালয় এবং পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের 4টি এবং এডিসি ভিলেজ কার্যালয়ের 3টি, মোট 7টি রয়েছে। তিনি আশা করেছেন এই নতুন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পানীয় জল সরবরাহ দ্রুততার সাথে নিরসন হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।